প্রথম দিকে দুইজন ছিল, বাকিরা দুই শ্রেণীতে ভাগ হয়েছে। একদল তারা মেনে নিয়েছে, যান বাঁচানোর জন্য শাসক যা বলতে চায় এটার সাথে একমত পোষণ করেছে, যদিও জানে সেটা হক না, সেটা বাতিল। আর একদল মন থেকে মানে নাই, কিন্তু তারা চতুরতার আশ্রয় নিয়েছে, কৌশল করেছে, মনে রেখেছে এক ব্যাখ্যা, মুখ দিয়ে দিয়েছে আর এক ব্যাখ্যা। মুখের কথা একটা, মনের কথা আরেকটা। মাইর কাজ কাজে লাগিয়ে নিজেদেরকে কোন রকম কৌশলে আড়াল করার চেষ্টা করেছে। তো তিনজন আলেম আদর্শের উপর অটল থাকলেন, তাদেরকে বন্দী করা হলো, নির্মম নির্যাতন শুরু হলো। সাধারণ কোন আলেম না, বরং প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলেম, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ অনুসারী পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। এই তিনজনের দুজন নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। বাকি রইলেন একজন, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। যখন ভয়াবহ জুলুম চলছে তার উপর, আর ইমাম আহমদ হলেন সেই মহান ব্যক্তিত্ব, তিনজন শাসক পরপর যার উপর জুলুম করেছে, মানে তার জীবদ্দশায় তিনজন শাসক চেঞ্জ হয়েছে, একজন মরার পর আরেকজন, সে মরার পর আরেকজন, কিন্তু তিনজন মিলেই জুলুম চালিয়েছে তার উপর। তারপর পাহাড়ের মতো অটল থেকেছে, অবিচল থেকেছে, বুক টান টান করে দাঁড়িয়ে থেকেছে, কোনো আপোষ করে নাই। ওই বুড়ো বয়সেও যখন তার পিঠে মারতে 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 পিঠের গোস্তগুলোকে পর্যন্ত কিমা বানিয়েছেন। আজকের কারাগার ওই যুগের কারাগার না। আজকে তো কারাগারে অনেক কিছু করতে জবাবদিহির কথা চিন্তা করে করা হয়, কারণ ওরাও ভয় পায় মিডিয়ায় আসলে কি জানি হয়, ছড়িয়ে গেলে কি জানি হয়, কার জানে চাকরি নিয়ে টানাটানি লাগে। এমনকি কারাগারে কারারক্ষীরা সবচেয়ে বেশি ভয়ে থাকে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে। আমরা শোনো, আমরা দেখেছি সবচাইতে বেশি ভয় হলো এটা নিয়ে, দ্বিতীয় কোনো ভয় নাই। যেমন আমাদের চারজন আলেমকে যেই মামলায় জড়ানো হয়েছে, আমি, মুফতি হারুন ইসলাম, মাওলানা মাহমুদ গনবী, মাওলানা আমির হামদা, মানুষটা একজন, মামলা তো একটা। এখন যেই ছেলেটাকে দিয়ে মামলার ব্যাকগ্রাউন্ড আর স্কিলটাকে দাঁড় করানো হয়েছে, সাকিব, থেকে জীবনে চিনি না, নামও দেখি নাই, কারাগারে গিয়ে দেখা যে না, এই নামে এই লোকটাকে কেন্দ্র করে মামলাটা সাজানো হয়েছে। বেচারা এতটা ডিপ্রেশনে চলে গিয়েছে, সেটা এই কারণে, হায় রে, আমার কথাকে কাজে লাগিয়ে আমাকে ব্যবহার করে বাংলাদেশের এমন উল্লেখযোগ্য চারজন আলেমকে পেরেশান করলো, হায় আমার এই জীবন বাঁচিয়ে রেখে কি লাভ হবে, আমি বাঁচবই না, আমি আত্মহত্যা করব। তার মাথায় এটা ঢুকে গেল। এখন আমরা যত বুঝাই, অন্যরা যত বোঝায়, ভাই আত্মহত্যা কোনো সমাধান না, ঠিক আছে, যে কোনো ভাবে তোমার মুখ থেকে একটা কথা বের করা হয়েছে, এখন আল্লাহ তোমাকে কখনো সুযোগ দিলে তুমি অন্য কথাটা প্রকাশ করে দিও, এতে যদি বিচারে কোনো ফায়দা হয় হবে, যদি না হয় তা না হবে। আমাদের দিলে তোমার জন্য কোনো কষ্ট নাই, কারণ তুমিও নিজের ইচ্ছায় করো নাই, ব্যবহৃত হয়েছো, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আরে কোনোভাবে আত্মহত্যার বুদ্ধি মাথা থেকে সরানো যায় না। আমরা যখন গেলাম কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটা কেরানীগঞ্জে অবস্থিত, এখন সকল রুমে খালি আসামি আর আসামি, হুজুর দিয়া ভরা, এক এক রুমে 6 জন 7 জন করে হুজুর। এর মধ্যে গিয়ে আমরা তখন এক রুমে, সাকিবরে নিয়েছে আরেক রুমে, ওই রুমে হেফাজতের মামলা ব্যস্ত একজন হুজুর, ওখানে বসে সে বলল, হুজুর এই যে দেখেন, এই হুজুর করে আমার কারণে জেলে এসেছে, আমার মতো এই পাপের জীবন যদি দুনিয়া না থাকতো তাহলে তো তাদের জেলে আসা লাগতো না, আমার জন্মটাই তো অনর্থক, নিজে জীবনে ইসলামের জন্য কিছু করতে পারলাম না, কিন্তু এতগুলো হুজুরের ক্ষতির কারণে হলাম শুধুমাত্র আমার বলদামের কারণে, আমার অবুঝের কারণে, আর আমাকে যা বলেছে সেটা আমি ওদের সাথে একমত পোষণের কারণে। তো এখন আমি এই জীবনে রাখবো না। সব হুজুর মিলে বোঝাচ্ছে, দেখা যায় কাজ হয় না। সে ডাইরেক্ট বললো যে হুজুর আপনারা খালি ঘুমান, বাকি কাজ আমি করে ফেলবো। এখন তো গেছে যে প্রাণের পানি শুকিয়ে, আমাকে ডেকে বলে, রুম কিছুটা দূরে ডেকে বলে, উসমা সাহেব একটু বুঝান, না হলে যদি এখন আত্মহত্যা করে আমরাও তো বিপদে পড়ে যাব। কারণ যেই রুমের আত্মহত্যা করে ওই রুমের বাকিরাও খুব ঝামেলায় পড়ে, আসলে আত্মহত্যা করেছে নাকি ঝুলিয়ে মেরে ফেলেছে, এগুলো তো আরেক রহস্য থেকে যায়। এখন সবার ঘুম হারাম। এখন তারা আবার কারা কর্তৃপক্ষকে ডেকে বললো, কাহিনী কিন্তু এইরকম, তারা এসে বললো কেন আত্মহত্যা করবা, কারণ বললো হায় হায়। এখন কারো বুঝি সে মানে না। এখন দেখা যায় জমাদার আসে, সুবেদার আসে, এগুলো কারাগারের পরিভাষা আর কি। জমাদার এসে বোঝায় কাজ হয় না, সুবেদার এসে বোঝায় কাজ হয় না। এমনকি দেখা গেল জেলের মূল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলরা, তারা এসে বোঝায় কাজ হয় না। এখন দেখি বলি করছি, সারা রাত বসে কোন রকম পাহারা দে, সকাল হলে কাশিমপুরে, আপনাদের গাজীপুরে, কাশিমপুরে ভাগায় দিব, আপদ যা, কোন রকম আপদটা বিদায় হলে আমরা বাঁচি। তো আমরা খেয়াল করেছি পুরো রাত ওই রুমের সামনে আলাদা প্রহরে নিয়োজিত রেখেছে, যাতে পোলাটা না বলে,
অন্তত বেঁচে থাকে। এখন কোন রকম রাতটা পার হলো, সকালে সবাইরা ভাগায়া দিল কাশিমপুরে। কাশিমপুর এসে তার আত্মহত্যার ভূত যায় না, খায় না, সকালে না, দুপুরে না, রাতে না, আর এরকম বসে এক ধ্যানে থাকে, দেখা যায় শোয়েও না। এখন আশপাশে লোকের সবাই ভয় পেয়েছে, ভেবেছে জিনে ধরেছে, কারণ এইরকম রাত বিরাতে পড়ে আছে। হঠাৎ হাসে, হঠাৎ কাঁদে, এক একবার এক এক করতে স্মরণ করে, আবার মায়ের সাথে কথা বলে, বাপের সাথে কথা বলে। এরা তো চিন্তিত, হুজুর মনে পাগল হয়ে গেছে। দীর্ঘকাল পাগলাগারও তাকে রাখা হয়েছে কাশিমপুর কারাগারে, তার মনে হয় ছিঁড়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে এমনি সাদা সিধা, কিন্তু বেচারা আসলে বাঁচতেই চাচ্ছে না, আত্মহত্যা করবে। লাস্টে ওষুধ খেলো একসঙ্গে 10টা। ওই নাপাটা বলে আছে না, জ্বরের জন্য যেটা খায়, এটাই একসঙ্গে 10টা খেলো, মানে মরাটা লাগবেই, কিভাবে মরবে। কিন্তু 10টা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিল, ওষুধে গেল বের হয়ে। এখন সবার থেকে বিদায় দিচ্ছে, হুজুর আপনি বলে যাব, আমি ওষুধ খেয়েছি, আমাকে ছেড়ে দেন। খবরই নাই যে বমি হয়েছে, আর মরবে না। তা আমরা দেখেছি যে কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকে যে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে বসে, না হলে অনেকে চাকরি চলে যায়, স্থায়ী ভাবে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয় ব্যর্থতার অভিযোগে। কিন্তু ওই জামানত এমন ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলকে যেভাবে পাচ্ছে সেভাবে জুলুম করছে, নির্যাতন করছে, জবাবদিহির কোনো চিন্তা নাই। আর ওই জামানাতে গণতন্ত্রের জামানাও না। অবশেষে তার এক শাগরেদ তাকে বলল, হুজুর সবাই তো আপোষ করে নিল, যেই কয়েকজন অবিচল ছিল একে একে তারাও মরে গেল, এখন আপনি একা বাকি আছেন। বুড়া বয়সে আপনার পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে, আর কত? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন অন্তত একটু নমনীয় হন, আপনি তারা যা বলে সেটা মেনে নেন, আল্লাহ আপনার ওজরকে কবুল করবেন। তিনি বললেন, শোনো, আমি তোমার দিনের দরদ বুঝি, ইসলামের মাসালাও বুঝি, কারণ ইসলাম জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাটা জায়েজ রেখেছে, তার জন্য এই ছাড় না থাকার তো কোনো যুক্তি নাই। তো তিনি বললেন, শোনো শাগরেদ, আমি তুমি যা বলছো হুবহু মেনে নেব, তার আগে একটা কাজ আল্লাহর ওয়াস্তে তুমি করো। তুমি একটু কারা ফটকের সামনে ঘড়ি দিয়ে দেখে আসো বাইরের পরিবেশটা কি, যা দেখবো হুবহু তা এসে আমাকে বলবো, এর ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব। শাগরেদ গেল, ভাবলো কারা ফটকের বাইরে আর কি আছে, কিন্তু আসলো, এসে দেখে সুবহানাল্লাহ, হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম জব কালি নিয়ে, কলম নিয়ে, কাগজ নিয়ে রেডি আছে যে খালকে কোরআনের এই মাসআলায়, এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি মত প্রদান করে। কারণ ওই যুগে তো, এখন তো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া এক মুহূর্তে খবর ছড়িয়ে যায়, ওই যুগে তো এভাবে ছড়াতো না, একজন আরেকজনের কাছে, সে আরেকজনের কাছে এভাবে পৌঁছাতো। তো ওই যুগে তো এগুলো সংকলন করতো কলমের দ্বারা। তো দেখলো ইমাম আহমদ কি মত দেয়, কাগজ কলম নিয়ে বসে আছে, তারা লিখবে বলে এসে যখন জানালো, বলল, দেখো শাগরেদ, আমি যদি এখন এই কুফরি কথা বলি, আমার জান তো বেঁচে যাবে, কিন্তু জাতির ঈমানের কি হালত হবে। এই যে হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম আমার মত হিসাবে এই কথাকে সংকলন করবে, তারা এক একজন এক এক এলাকায় ছড়িয়ে যাবে, কেউ যাবে কুফায়, কেউ বসরায়, কেউ শামে, কেউ ইয়ামানে, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কেউ মক্কায়, কেউ মদিনায়। এই যে সারা দুনিয়ায় হয়তো শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ মানুষ আমার মত হিসাবে এই মতটা জানবে এবং তারা চিন্তা করবে, হায় ইমাম আহমদ কি ভুল বলতে পারে, ইমাম আহমদ যা বলেছে অবশ্যই দলিলের আলোকেই বলেছে, চল আমরা ওই মত পোষণ করি। এই যে আমার একদিনের একটা স্বার্থবাদী আচরণের কারণে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান বরবাদ হবে, আরে বলো কিয়ামতের দিনের দায় কে নেবে? আমি কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর রাসূলের সামনে? কি বুঝলেন? আলেমের বিষয় আর সাধারণ মানুষের বিষয় এক না। সাধারণ মানুষ ধরেন পান্তা ভাত, পান্তা ভাত খেতেও মজা কম, পচলেও গন্ধ কম। আলেমরা বিরিয়ানি খেতেও ভারী স্বাদ, তবে পচলে ভারী দুর্গন্ধ। একজন আলেম সে চাইলে গোটা একটা জাতিকেও আলোকিত করে তুলতে পারে, আবার একজন আলেম চাইলে গোটা একটা জাতিকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে পারে। জাতি টেরও পাবে না তাদেরকে কিভাবে মিসগাইড করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। সুতরাং অন্যদের বিষয় আলাদা, আলেমের বিষয় আলাদা। তাহলে আমাকে বলেন, ইমাম আবু হানিফাকে কারাগারে লাশ হতে হলো কোন দুঃখে? অপরাধ কি? আরে তিনি তো জঙ্গিবাদী মামলাও খান নাই, বিস্ফোরণ মামলাও খান নাই, আইসিটি মামলাও খান নাই। অপরাধটা কি? অপরাধ হলো তাকে প্রধান বিচারপতির পদ অফার করা হয়েছে, তিনি এটা গ্রহণ করতে রাজি হন নাই। কেন? তার যুক্তি হলো, যেই রেজিম
নিজেই জানেন আমি যদি তাদের সরকারি কর্মকর্তা হই তাহলে জাতি এর দ্বারা এই বার্তাই পাবে, মনে হয় এই রেজিম ভালো, তারা ন্যায় এবং ইনসাফের প্রতীক। এই যে আমার দ্বারা এতগুলো মানুষের ভুল মেসেজ যাবে, এটার দায় কিয়ামতের দিন কে নেবে? 2 নম্বরে, তোমরা তো আমাকে স্বাধীনভাবে বিচার করতে দিবা না, আমাকে কোরআন সুন্নাহর পক্ষে থাকতে দিবা না। যেমন যারা দালালির খাতায় নাম লেখায়, চাইলেও কিন্তু মুখ দিয়ে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে পারে। আমরা তো আগে দেখি আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ব্যাস আল্লাহ খুশি থাকলেই চলবে, আল্লাহ নারাজ হলেই শেষ। কাউকে কাউকে পাশাপাশি আরেকটা দেখতে হয়, আল্লাহ তুমিও বেজার হও না, অমুক আর তমুক তুমিও মনে কষ্ট নিও না। উভয় কুল ঠিক রাখতে হয়, কিন্তু উভয় কুল ঠিক রাখা কখনোই সম্ভব না। 2 নৌকায় পা দিলে গন্তব্যে যাওয়া যায় না, উল্টো মাঝপথে ডুবে মরতে হয়। এরকম এক হালত। প্রতিটা বাক্য বলার আগে, প্রতিটা শব্দ উচ্চারণ করার আগে 1000 বার চিন্তা করতে হয়, কোনটা জানি কার বিরুদ্ধে চলে যায়। দিন শেষে না জানি নসিবে কি জুটে যায়। এভাবে কোরআনের কথা বলা যায় নাকি? আর এভাবে যদি কোরআনের কথা বলাই যেত, আল্লাহর নবীর চাইতে বড় হিকমতওয়ালা কেউ ছিল না, কেউ হবে না, অসম্ভব না। আমার নবী এমন তরিকায় দাওয়াত দিতেন যাতে আবু জাহাল আবু লাহাবের মনে কোনো কষ্টই না আসতো। কারণ আল্লাহ তার উপর ফরজ করেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। হে নবী, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দিবা হিকমতের সাথে। হিকমত মানে যদি হয় গোলালু হওয়া, হিকমত মানে যদি হয় হকের কথাগুলোকে চেপে যাওয়া, তাহলে আমার নবীর ব্যাপারে কি বলবেন? তিনি কি হিকমত বোঝেন নাই? তিনি কি হিকমতের উপর আমল করেন নাই? তাই নবীর জীবন থেকে আমরা এই হিকমত শিখি না, বরং আমরা নবীর জীবন থেকে এটা বুঝি, যেখানে যা দরকার সেখানে সেটা দেওয়ার নামই হিকমত, যেখানে নরম দরকার সেখানে নরম দেওয়ার নাম হিকমত, যেখানে গরম দরকার সেখানে গরম দেওয়ার নাম হিকমত। তায়েফও হিকমত, বদরও হিকমত, মক্কি জিন্দেগিও হিকমত, মাদানী জিন্দেগিও হিকমত। কোনটাকে হিকমত থেকে খালি বলবেন? আল্লাহ রাসূল বলেন, সন্তানের বয়স যখন 7 হবে তাদেরকে নামাজের আদেশ দিবা, বয়স যখন 10 হবে খালি আদেশ না, অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তখন নামাজের জন্য যদি না পড়ে প্রয়োজনে পিটাবা, পিটিয়ে পিটিয়ে হলেও নামাজ পড়াবা। তার মানে 10 হওয়ার আগে নামাজের জন্য পিটানো হিকমত না, আর 10 হওয়ার পরে খালি মিষ্টি মিষ্টি কথা বলেই সীমাবদ্ধ থাকার নাম হিকমত না, বরং 10 হওয়ার আগে মিষ্টি কথা বলার নাম হিকমত, 10 হলে নামাজের জন্য পিটানোর নাম হিকমত। নবীর জীবন থেকে এটাই বুঝি। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, দুটোই ছুরি, কিন্তু 2 ছুরিকে আমরা একভাবে মূল্যায়ন করি না। খুনির হাতেও অস্ত্র থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও অস্ত্র থাকে, ইসরায়েলের হাতেও অস্ত্র। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা, যাদেরকে হামাস বলেন, মূলত হলো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধ যুদ্ধ। এই যে প্রতিরোধ যোদ্ধা যারা, তাদের হাতেও অস্ত্র। 2 অস্ত্র কিন্তু দেখতে এক না। ডাকাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। খুনির হাতের অস্ত্র গজবের অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবেই যদি আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে ইসলামের নির্দেশনার আলোকে, তার হাতের অস্ত্র রহমতের অস্ত্র। তো দেখতে জিনিস এক হলেও কাজ কিন্তু এক না। আবু জাহলের হাতেও বিশাল তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও বিশাল তরবারি। 2 তরবারি এক না। আর আবু জাহলের তরবারি জঙ্গিবাদের তরবারি, আল্লাহর রাসূলের তরবারি পবিত্র জিহাদের তরবারি। রাজা গৌর গোবিন্দর হাতেও তলোয়ার দেখা যায়, শাহজালাল মুজাহিদে ইমানের হাতেও তলোয়ার দেখা যায়। এই দুটোকে কেউ যদি এক বলে চালিয়ে দিতে চায়, বুঝতে হবে ওর মস্তিষ্কে শয়তান হিসু করে দিয়েছে। এই যে বর্তমান দুনিয়ায় মুসলমান মাইর খায় আর মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়। আফগানিস্তানের মধ্যে মুজাহিদদেরকে জঙ্গি বলা হয়নি, এখনো বলে না। বড় মজা লাগতো আমার, এই যে যেই 15 আগস্ট স্বাধীন হলো আফগানিস্তান, আমরা কিন্তু তখন কারাগার। পত্রিকার মাধ্যমে শুধু রিপোর্ট জানি, অন্য কোনো মাধ্যমও নাই। এখন 15 আগস্টের আগে আমরা পত্রিকায় দেখতাম, সেখানে লিখতো তালেবান জঙ্গিরা আর আশরাফ ঘানি সরকার।
মনে করেন আশরাফ ঘানি সরকারের বাহিনীর বিরুদ্ধে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে এই ক্ষতি করেছে। 15 আগস্টের পর ওই পত্রিকায়, সেকুলার পত্রিকা, লিবারেল পত্রিকা, এই বাম সাংবাদিকদের হাতে লেখা, এতেই দেখি তালেবান সরকার। হায় হায়, দুদিন আগে ছিল জঙ্গি, দুদিন পর তারাই হয়ে গেল সরকার। এখন জঙ্গি বলে কাদের জানেন? হ্যাঁ, এখন তালেবান সরকারের বিরুদ্ধে হামলা করেছে আইএস জঙ্গিরা। তার মানে কি, দুদিন আগে ওরা ছিল জঙ্গি, এখন ওরাই সরকার। এইটা আবার কেমনে রে ভাই? আগে জঙ্গি থাকলে পরেও জঙ্গি, ক্ষমতা দখলের আগে যারা জঙ্গি, ক্ষমতা দখলের পরেও জঙ্গি। জঙ্গি আবার অন্য জিনিস হয় কিভাবে? কিন্তু না, তার মানে হইল যে যখন ক্ষমতায় থাকে তখন তার পুজো দিতে হয়। সত্যের ভক্ত, নরমের জন, এটাই যদি হয় নিয়তি, তাহলে আদর্শের আর কি বাদাম থাকে? এই আমেরিকা চুক্তি করে না এদের সাথে? তালেবানের সাথে চুক্তি করেছে কিনা? জঙ্গির সঙ্গে আবার চুক্তি করে কেন? জঙ্গির সঙ্গে যে শান্তি চুক্তি করে আরো বড় জঙ্গি। এই জন্য বলে সরি থুকু, আমাদের বুঝতে ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি, ওরা আসলে সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। 19 বছরে বুঝলাম না, লাস্টে এসে এমন বোঝা কেমনে বুঝলা? এটা কি মানসিক বিদ্যার দ্বারা বুঝলা, না কোনো হুজুরের বয়ান শুনে বুঝলা? বলবে না, মায়ের উপরে ওষুধ নাই, এই মায়ের খেয়ে বুঝছে। বাস্তবতা দেখেন না, এক এক সময় এক এক রূপ পাল্টায়, এক এক সময় এক এক খোঁজ পাল্টায়। দুদিন আগে বলে একটা, দুদিন পর বলে আর একটা। এই মক্কাবাসী আমার নবীকে মারতে মারতে, আরে নবীর বৃদ্ধা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, বয়স যার এত বেশি, তার সন্তানই হয়ে গেছে জোয়ান। এই বৃদ্ধা নারী সাহাবীকে নজ্জাবখানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল নিজের হাতে শহীদ করেছে। কিন্তু নবী যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছেন, নবী সবাইকে সামনে বসিয়ে বললেন, এই আমার থেকে কেমন আচরণ আশা করিস বলতো? এখন বলে আখুন কারীম, আখুন কারীম, ভাই না ভালো, তুমি আমাদের ভালো একটা ভাইয়া, আর আমাদের ভালো একটা ভাইয়া সন্তান। মানে তোমাদের বাপও আমাদের মুরব্বীদের ভাই, আর তুমিও আমাদের জোয়ানদের ভাই। আরে ভাইকে ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাহ, মুখ থেকে যেন মধু ধরে। এত মধু আগে ছিল কোথায়? আগে যদি অন্তত 1000 ভাগের 1 ভাগ সৌজন্য বোধ দেখাতো, তাদেরকে তো এতটা লাঞ্ছিত হওয়া লাগতো। সেই যে সারা দুনিয়ার মধ্যে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিচ্ছে, এক এক সময় এক এক লাইনে ছড়ায়। কখনো জিহাদ, ভাইবেন না এটা যে জিহাদ খেলাফতের শব্দগুলো বাদ দিলে কাফের মুশরিকরা আমাদের উপর রাজি হয়ে যাবে। এটা যদি হতো, আমার নবীর গায়ে একটা ফুলের কাঁটাও ঢুকতো। কিন্তু না, ওদের দুশ্মনী আসলে জিহাদ খেলাফত নিয়ে না, ওদের দুশ্মনী হলো পুরো ইসলামটাকে নিয়ে। তবে বলবেন জিহাদ নিয়ে এত সিরিয়াস কেন? কারণ অ্যান্টি ভাইরাসের বিরুদ্ধে ভাইরাস সিরিয়াস হবেই, বর্ডার গার্ডের বিরুদ্ধে স্মাগলিং যারা করে সিরিয়াস তো হবেই। এখন ভাইরাসের টার্গেট হলো পুরো ডিভাইসকে নষ্ট করা। এই ডিভাইসে ঢুকতে চাইলে সবচেয়ে বড় বাধার নাম অ্যান্টি ভাইরাস। এখন সে আগে বোঝায় অ্যান্টি ভাইরাসটাকে দূর করতে হবে কোনোভাবে। ট্রান্সজেন্ডাররা যেমন আমাদেরকে বোঝায়, আরে আমার শরীর একরকম হলে কি হবে, মনটা তো তোমারই মতো, তোমার সাথে আমাকে রাখো না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। শিয়াল এসে যদি মুরগিরে বোঝায়, দোস্ত মুরগি আমার থাকতে দে না তোর সাথে খোয়ারে, মুরগি বলবে তোরে কিভাবে আমার সাথে থাকতে দিতে পারি, তুই আমার দুশ্মন। বলে আরে না না, আমি তো দুশ্মন হব কেন? আমার দেহটা শিয়ালের দেহ হলে কি হবে, মনটা পুরাই মুরগির মতো। আমার আর বন্ধুত্ব ভালো লাগে না, আমার অন্য শিয়ালদের সাথে থাকতে ইচ্ছা হয় না। আমি এখন থেকে তোর সখী, তোর দোস্ত, তোর জিগরি দোস্ত হয়ে থাকবো বাকি সারা জীবন। এখন থেকে আমরা বিয়ের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আরো যা কিছু আছে সবই থাকতে দে না আমার সাথে। ওর কথায় যদি প্রভাবিত হয়ে মুরগি থাকতে দেয় এক রাতের জন্য, রাতের বেলা থাকতে তো দিবে, সকালে শিয়ালকেই পাওয়া যাবে, মুরগির আর খুঁজে পাওয়া যাবে। এখন এক এক সময় এক এক বুদ্ধি এক এক লাইনে ঢোকে। কাদিয়ানিরা দেখেন না, বাস্তবে কাফের, কিন্তু বলে ট্রান্স মুসলমান, আর কি ট্রান্সজেন্ডার না, ট্রান্স মুসলমান। এরা বলে আরে আমরা তো মুসলমান, থাকতে দাও না তোমাদের সাথে, কেন রে তোরা তোদের পরিচয় নিয়ে থাক না, আমাদের সাথে থাকলে কি হবে? বলে বোঝো না, তোমাদের সাথে থাকলে না কয়েকটা মুসলমান, কবজ মুসলমানকে স্বীকার করতে পারবো, পরিচয় ভিন্ন হলে তো আমাদের দলে কেউ আসবে না, আমরা ইস্তেমা করব, আমরা এই করব, আমরা সেই করব। অশিক্ষিত অবধ মুসলমানরা ভাববে আরে হুজুর মানুষ, খারাপ কথা কি আর বলবে? যাই না, আসবে মুসলমান হয়ে বের হয়ে যাবে কাফের হয়ে। এখন কত লাইনে কতভাবে ফোবিয়া ছড়া, এই যে খতনা নিয়ে আজের তামাশা শুরু হয়েছে। খতনার চাইতে সহজ ট্রিটমেন্ট আছে নাকি দুনিয়াতে? আরে খতনা কি কোনো কঠিন বিষয় নাকি? এখানে খতনা ছাড়া তো কে আছে? কিছুকাল আগে দেখা যেত আমাদের দেশের কিছু তথাকথিত ল্যাংজা কাটা শিয়া,
লেন্ডাকাটা শিয়াল মানে ওদের বাপদাদা তো আসলে বান্দর ছিল, ওরাই তো বলে বান্দরের নাতিপুতির তো লেন্সা থাকবে স্বাভাবিক, তবে সময়ের বিবর্তনে বিবর্তিত হতে হতে লেজগুলো পরে সাইজে একটু বড় হয়েছে, তবে রক্তে তো বান্দরের রক্তই মিশে আছে। বান্দর যেমন সারাদিন লাফালাফি করে, মানুষের ডিস্টার্ব করে, এগুলো এই বান্দরের মতো আচরণ না করলে ভালো লাগে না। এই কয়েকদিন আগেও দেখেছি এইরকম কথা লিখেছে, খতনা নাকি অমানবিকতা, খতনা নাকি একটা প্রাণী সুলভ কাজ, এটা কোনো মনুষ্যত্বের কাতারেই পড়ে না, ইসলামে নাকি খতনার কোনো বিধানই নাই, এগুলো মোল্লা মুন্সির বানানো। যখন দেখেছে না এগুলো বলে কাজ হয় না, এগুলো পাবলিক খায় না। এখন শুরু হয়েছে আজীব এক টেকনিক, যেমন আগে আমাদেরকে শেখাতো দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কয়েকজন এই কথা কানে নিয়েছে, ওই শহরে কিছু এলিট বড় শিক্ষিত ওরা শুধু কানে নিয়েছে, 5 বছর মজা করবো, এরপর 2টা বাচ্চা নেব, থাক নেই 2টাই বহুত, এত ঝামেলা যাওয়ার কি আছে, কারণ বউ ব্যস্ত জামাইও ব্যস্ত, বাচ্চা পালারে তো মানুষ নাই, কাজের মহিলা দিয়ে পালায়, তাও আজে বাজে ঝামেলার কোনো শেষই নাই, তোদের কাছে বাচ্চা একটা বোঝা, তো 2টাই তো বেশি কিছু। কিন্তু আপনারা কানে নিয়েছেন? আর নিয়েছেন উপরন্তু ব্রিটেনে পর্যন্ত, বাংলাদেশ রাখেন, ব্রিটেনে পর্যন্ত রিপোর্ট হয়েছে যে আগামী কয়েক দশকের মধ্যে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ। কেন? একদিকে আমাদের সিলেটিরা তো আছেই, যারা ব্রিটেন দ্বারে মোটামুটি বড় একটা অংশে দখলে রেখেছে, এর বাইরে নিত্য নতুন যাচ্ছে, যদি এখন যাওয়ার হার কম আইন কঠিন হওয়ার কারণে, কিন্তু যে হারে মুসলমানদের বাচ্চা কাচ্চা হচ্ছে, আর নও-মুসলিম তো আছেই, ইসলামের দাওয়াতে প্রভাবিত হয়ে অনেকে মুসলমান হচ্ছে, তো একদিকে নও-মুসলিম, আর একদিকে এই প্রবাসীরা, আবার আর একদিকে হলো যে হারে বাচ্চা কাচ্চা, হায় রে কি যে আছে কপালে, এখন ভয় পেয়ে গেছে কয়েকদিন পর মুসলমানরাই তো যাবে সংখ্যা গরিষ্ঠ হয়ে, কারণ মুসলমান জানে বাচ্চা বেশি হলে ক্ষতি হয় কার? ওদের। আর বাচ্চা কম হলে লাভ হয় কার? লাভ আল্লাহর এবং তার রাসূলের। তো রাসূল বলেন নাই এমন নারীকে বিয়ে করো যেই নারীর একটা গুণ হলো বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম, তাহলে কি হবে?